হ্যালো বন্ধুরা, সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি ভুনার রেসিপি। এর আগে তো আপনারা অনেকবার চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেলে আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন আমি আজ কিভাবে চিংড়ি মাছের ভুনা বানাই সেটাই দেখা যাক। সবার প্রথম আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ মিডিয়াম সাইজের। এরপর চিংড়ি মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা আমি দিয়েছি হাফ চা চামচের মতো। নুন আর হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি সব চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদের সাথে খুব ভালো মতো মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব ভালো মতো ম্যারিনেট করে এটা আমি রেস্টে রেখে দেব। চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। এরপর আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইটাকে আগে থেকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে আসলে আমি একে একে চিংড়ি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চিংড়ি মাছটাকে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছটি কিন্তু খুব বেশি ভাজার একদমই দরকার নেই। আমার এক পিঠ চিংড়ি মাছ ভাজা হয়ে যাবার পর আমি আবারও অপর পিঠ উল্টে দিচ্ছি। দুটো পিঠকে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো হালকা মিডিয়াম আঁচে একটু ভালো মতো ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর কালার এসে গেছে আর ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়া থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন, আমার সবকটা চিংড়ি মাছই খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরপর ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি সবার প্রথমে দিয়ে দিলাম 3টে তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এই চিংড়ি ভুনার রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইরকম সরু সরু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন, তবে আমি বলবো এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা দিলেই কিন্তু বেস্ট হবে। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু প্রায় নরম হয়ে এসেছে আর ব্রাউন কালার চলেই এসেছে। এরপর আমি এর মধ্যে একে একে আদা আর রসুন অ্যাড করব। সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, আর এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর আদা আর রসুনটা দিয়ে আমি সব কিছুকে আবারও একটু নাড়াচাড়া করব। আদা আর রসুনটাকেও কিন্তু পেঁয়াজের সাথে তেলের মধ্যে খুব ভালো মতো নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে করে পেঁয়াজ আর আদা রসুনের যেটা কাঁচা গন্ধ আছে সেটা পুরোপুরি চলে যায়। এরপর এর মধ্যে আমি দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম। এখানে আমি টমেটো বাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু টমেটো কুচিও দিতে পারেন। এরপর টমেটো বাটাটা দিয়েও কিন্তু আমি খুব ভালো মতো এটা নাড়াচাড়া করছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর খুব সামান্য পরিমাণে আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। আর খুব সুন্দর কালার আসার জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর মশলার মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। আমার সব রকম মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সব কিছুকে দিয়ে আবারও খুব ভালো মতো এটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে দিয়ে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে। আর খেয়াল রাখবেন, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে,
যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এই মশলাটা কষানোর সময় কিন্তু আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি, এতে করে মশলাটা খুব ভালো কষানো হয়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে আপনি আগে থেকে কিন্তু টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে রাখবেন। আর টক দইটা দেওয়ার পরেই কিন্তু অনবরত এটা নাড়তে হবে, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে, আর এতে করে টেস্টটা একদমই ভালো আসবে না। দেখুন কত সুন্দর গ্রেভি থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যেহেতু টক দই দিয়েছি তার জন্য টেস্টটা ব্যালেন্স আসার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই সব কটা চিংড়ি মাছ ভাজাকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলোকে দেবার পর সব কিছুকে আমি আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছের এই ভুনা রেসিপির গ্রেভিটা কতটা সুন্দর কালার এসেছে আর টেক্সচারটাও কতটা সুন্দর এসেছে। এরপর আমি সবার লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস আমার আজকের চিংড়ি ভুনা রেসিপি একদমই কমপ্লিট হয়ে গেছে। সব কিছুকে দিয়ে লাস্টে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন চিংড়ি ভুনা রেসিপিটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। আমার কিন্তু এই রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর কড়া থেকে আমি নামিয়ে এটা একটি সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি। এই চিংড়ি ভুনা রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আশা করছি আপনারাও বাড়িতে আমার দেখানো প্রসেস অনুযায়ী একবার এই চিংড়ি ভুনা রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একটা লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।